আমি তোমাদেরকে তিনটি শর্ত দিলাম। কয়টা? এক নাম্বার শর্ত, হে ঈমানদারেরা, ইত্তাকিল্লাহ, আমাকে ভয় করো। দুই নাম্বার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। তিন নাম্বার, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনের বিধানকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য নিজেকে উৎসর্গ করো, চেষ্টা করো, নিজেদেরকে এই জমিনে নিয়োজিত রাখো। এই তিনটা কাজ যদি করতে পারো, আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকাম হবে, অর্থাৎ তোমরা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এই তিনটির মধ্যে প্রথম নাম্বার শর্ত হচ্ছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এটাই হচ্ছে একজন মানুষের চরিত্রকে ভালো বানাবার জন্য, একজন মানুষকে ভালো মানুষ হিসাবে বাস্তবায়ন করার জন্য, একজন মানুষকে খারাপ থেকে ভালো বানাবার জন্য, একজন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য, একজন মানুষকে অসভ্য থেকে সভ্য বানানোর জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করা। জানেন ঠিক কিনা? এই ভয় যদি থাকে তাহলে অন্তত যাই হোক এই মানুষ আল্লাহ নারাজ হোক, আল্লাহ খুশি হোক, এই কাজ সে চাইবে না, অর্থাৎ সে কোনো খারাপ কাজের সাথে জড়িত হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবো? কোরআন হাদিসে আজ পর্যন্ত কোন জায়গায় কথা বলা নাই যে কোন মানুষকে ভয় করো। আছে নাকি? মানুষ না, কোন নবীকে ভয় করো, এই কোথাও লেখা আছে নাকি? এক নাম্বার কোথায় হচ্ছে আল্লাহকে ভয় করো। ভয়ের রকমটা কেমন হবে আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। রব্বুল আলামিন বলছেন আমাকে তোমরা ভয় করবে, ভয়ের হক আদায় করে ভয় করবে। সুবহানাল্লাহ। খালি ভয় করলে হবে না, যতখানি ভয় করলে পরে ভয়ের হক আদায় হয়। কথাটা ভালো করে বুঝেন, হাক্কা তুকাতিহি, ভয়ের হক আদায় করে ভয় করো। কথাটা অত্যন্ত লোকপূর্ণ, ওয়েটপূর্ণ, জোরে গান ঠিক কিনা? অনেক ওজনপূর্ণ একটা কথা। ভয়ের হক আদায় করে ভয় করো। যতখানি ভয় করলে ভয়ের হক আদায় হয়, ততখানি ভয় করো। ভয়ের ধরন কেমন? মা মেয়েকে বলছে না ছাগলের দুধ কতখানি হয়েছে, বলছে 4 সের হয়েছে, বলছে 4 সেরের সংসার চলবে না, দুধের মধ্যে পানি মেশাও, বলছে না পানি দেওয়া যাবে না, পানি যদি দেই উমর যদি দেখতে পায় শিরচ্ছেদ করে ফেলবে। মা বলছেন গভীর রজনীতে উমর তোমার দরজায় আসবে না, উমর তোমার ঘরে আসবে না, কেউ দেখতে পাবে না, তুমি পানি মেশাবে, আমরা লাভবান হব। মেয়ে বলছে মা উমর যদিও দেখতে পারবে না এটা হয়তো বিশ্বাস করি, কিন্তু আমাকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, উমরকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি তো আলিমুম বিযাতিস সুদূর, তিনি সব দেখেন, সব শোনেন। ওই আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নাই। এটা হচ্ছে আল্লাহর ভয়, ঠিক না? এটার নাম হচ্ছে আল্লাহর ভয়। এই ভয় যদি থাকে মানুষের, তাহলে কেউ ওজনে কম দিবে, কেউ ওজনে কম দিতে পারবে, খাদ্যে ভেজাল দিতে পারবে না, মিথ্যা কথা করতে পারবে না, চুরি করতে পারবে না, লুটতরাজ করতে পারবে না, খুন করতে পারবে না, গুম করতে পারবে না, রাতে দিনের কাম রাতে করতে পারবে না। জোরে বল ঠিক কিনা? কারণ আল্লাহ পাক যে একজন আছেন, এটা এই ভয় কলিজায় আছে না নাই? এই ভয় যদি থাকে, যে ব্যক্তির অন্তরে থাকবে, যে পরিবারে থাকবে, যে সমাজে থাকবে, যে রাষ্ট্রে থাকবে, যে পৃথিবীতে থাকবে, ওই ব্যক্তি পরিচ্ছন্ন থাকবে, ওই পরিবার পরিচ্ছন্ন থাকবে, রাষ্ট্র পরিচ্ছন্ন থাকবে, ওই রাষ্ট্রে ওই সমাজে কোনোদিন কোনো দুর্নীতি হবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ভয় যদি থাকে তাহলে ওই মানুষের দ্বারা পৃথিবীতে কোনো অন্যায় হবে না, সমাজটা সুন্দর হবে। এই জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করে। আল্লাহকে যদি আমরা ভয় করি
ভালো করে বুঝেন, একটা মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে ওই মানুষের বাহ্যিক যে আচরণ আমরা দেখতে পাবো চোখে, সব তো দেখা যায় না, ঠিক না? কিন্তু কিছু তো দেখা যায়। এক নাম্বার, ওই মানুষের বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যাবে, মুয়াজ্জিন আযান দেওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ বন্ধ করে মসজিদে ধাবিত হবে। তা হচ্ছে এক নাম্বার গুণাবলী। কোন মানুষের অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে ওই মানুষটা অন্তত পক্ষে আর যাই করুক, মুয়াজ্জিন যখনই আযান দেবে আল্লাহু আকবার, আল্লাহকে বড় জেনে সমস্ত কাজকে তুচ্ছ মনে করে সব কাজ স্টপ করে দেবে, বন্ধ করে দিয়ে আল্লাহকে সিজদা করার জন্য পাগলের মতো মসজিদের দিকে দৌড়াতে থাকবে। এটা হচ্ছে এক নাম্বার সিনড্রোম, এক নাম্বার চিহ্ন। একজন মানুষ যে আল্লাহকে ভয় করে এটার প্রথম নাম্বার শর্তই হচ্ছে ওই মানুষটা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে না। বুঝা গেছে? মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা সকলেই জান্নাত চাই, সকলেই সফল কাম হতে চাই। তাহলে এটা করতে গেলে সর্বপ্রথম কথা হচ্ছে আমাকে যে সর্বাবস্থায়, রাতে হোক দিনে হোক, অন্ধকারে হোক আলোতে হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, বিবাদে হোক, জনসম্মুখে হোক একাকী হোক, আমাকে সর্বাবস্থায় ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এই একটা শর্ত যদি কোন মানুষ মানতে পারে, একটা জিনিস যদি কলিজায় করতে পারে, ওই মানুষ কোনদিন অমানুষ হতে পারবে না। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর শর্ত হচ্ছে রব্বুল আলামিন বলেন ওয়ামাতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। আজকে বাংলাদেশে এইটা নিয়ে সব চাইতে বেশি ব্যবসা চলবে। এই ওসিলা নিয়ে বর্তমানে বাংলাদেশে সব চাইতে বড় বিজনেস চলছে। এই ওসিলা নিয়ে সব চাইতে মানুষের মধ্যে বিভেদ, মতানৈক্য, মত পার্থক্য আজকে তৈরি হচ্ছে ওসিলা নিয়ে। আজকে এক শ্রেণীর লোক, বিশেষ করে যারা দরবার ভিত্তিক, যারা দরবার নিয়ে ব্যবসা করে, কথা বুঝেছেন? অমুক দরবার, পীর সাহেবের দরবার, বিভিন্ন কেবলার দরবার আছে না? আছে না? এই দরবার ভিত্তিক যারা ব্যবসা করে, এই লোকগুলি মানুষকে বোঝায় যে ওসিলা বলতে তোমার পীর সাহেব, ঠিক না? মিথ্যা বলছে নাকি? ওসিলা বলতে তোমার পীর সাহেব, ওসিলা বলতে অমুক হুজুর, ওসিলা বলতে অমুক আশিক, ঠিক আছে না? কিন্তু আল্লাহ পাক কি বলছেন দেখেন, ওসিলা বলতে কি বোঝায়? বিশ্বনবী ওসিলা করে। ওসিলা 3-4টি রূপ আছে, কয়টা বলেন তো? হাদিসে যতটুকু আমি পড়েছি, যতটুকু পড়ালেখা করছি, এতটুকুতে অনেক ঘাটাঘাটি করে ওসিলার 4টি রকম পাইছি। কয়টা? 1 নম্বর হচ্ছে আপনি যদি কোন দুর্দশা থেকে, কোন বিপদ থেকে, পাপ থেকে, জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, প্রথম নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর ওসিলা আপনাকে মুক্তি চাইতে হবে। প্রথম নাম্বার কি বলেন তো? আল্লাহর কাছে আপনাকে কামনা করতে হবে, আল্লাহ তুমি, আল্লাহ তোমার অনেক গোলাম আছে, আমি হয়তো গুনাহগার, কিন্তু তোমার অনেক বান্দা আছে, অনেক গোলাম আছে, অনেক গোলামেরা তোমার ইবাদত করে, বন্দেগী করে, অনেকে তোমার পবিত্রতা ঘোষণা করে, কিন্তু আমি তো গোলাম, শুধুমাত্র তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো, আমাকে মাফ করার আর কেউ পৃথিবীতে কেউ নাই। সুতরাং দয়া করে মেহেরবান করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে চাইতে দেরি হয়, মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি যখন চলে গেলেন পৃথিবী থেকে, আজ আর বিশ্বনবী দুনিয়ায় নাই। ভালো করে বুঝেন কথাটা, আজ আর দুনিয়ায় বিশ্বনবী নাই। এখন হযরতে আবু বকর, ওমর, ওসমান আলী, এখন তারা চিন্তা করলেন রাসূল তো নাই, তাহলে কার ওসিলায় এখন আল্লাহর কাছে আমরা এই যে মহামারী চলছে, অনাবৃষ্টি চলছে, এটার জন্য আমরা দোয়া চাই, এটা কার ওসিলা চাই? বিশ্বনবী তো আজকে আমাদের কাছে নাই। হযরত ওমর, আবু বকর, ওসমান আলী সকল সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন রাসূল নাই, কিন্তু রাসূলের চাচা আব্বাস আছে। কোন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল 2 নাম্বার, 1 নাম্বার হচ্ছে আল্লাহ, 2 নাম্বার হচ্ছে জীবিত নেককার মানুষের ওসিলায় দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কি বলেন তো?
ইয়াদ করেন, মুখস্থ করেন। 2 নাম্বার কি? জীবিত নেককার মানুষ। আমরা যতগুলো মাজারে যাই, যে পীর সাহেবদের উসিলায় আমরা দোয়া করি, ওনারা কি জীবিত না মৃত? ওনারা জীবিত না মৃত? কোন মৃত ব্যক্তির উসিলা করে আপনি যদি দোয়া চান, আপনার দোয়া কোশ্চেন কালো কবুল হবে না। জীবিত নেককার মানুষ যারা আছে তাদের উসিলা দোয়া চান। আপনি নাম জানেন না, আল্লাহর কাছে বলেন, আল্লাহ পৃথিবীতে হাজারো মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, এর মধ্যে আল্লাহ কাউকে না কাউকে তুমি পছন্দ করো, আল্লাহ তার উসিলা আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর ওসমান আলী বিশ্ব নবীর চাচা হযরত আব্বাসকে হাতে ধরে নিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে গেলেন সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ ধরে আদায় করলেন। হাত তুলতে দেরি হলো, বৃষ্টি নাজিল হতে দেরি নাই। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এই বিষয়টি বুঝতে বড় ভুল করেছি। আমরা ইসলাম চিনি মানুষ দিয়ে, হুজুর দিয়ে, কিন্তু এটা উচিত ছিল না। আমাদেরকে ইসলাম চিনতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে বলুন তো? ইসলাম চিনতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। যদি মেলে তাহলে সেটা মানবো, যদি না মেলে মানবো না। বিশ্ব নবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, বিদায় হজের ভাষণ দিতে গিয়ে অশ্রুসিক্ত নয়নে উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, রে সাহাবারা শোনো, আমার পরে এই দুনিয়াতে আর কোন নবী আসবে না। আমি তোমাদের জন্য শেষ একটা নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। আবার আমার মনে হচ্ছে তোমাদের সাথে এইটাই আমাদের শেষ সমাবেশ, আর কোন সমাবেশে সাক্ষাৎ হবে না, আর কোন সমাবেশে তোমাদের সাথে আমি উপস্থিত হতে পারবো না। এই পৃথিবীতে নানা মত আসবে, নানা দল আসবে, নানা মতভেদ তৈরি হবে। ওই সময় মানুষগুলি এই পৃথিবীতে বেঁচে থাকা, টিকে থাকা, ঈমান নিয়ে ধরে থাকা বড় কঠিন হয়ে যাবে। ওই সময় তোমাদেরকে ঈমানের পথে অটল আর অবিচল থাকার জন্য আমি 2টি মেডিসিন নিয়ে গেলাম। কয়টা? 1 নম্বর, আমি তোমাদের জন্য আল্লাহর কোরআন কিতাবুল্লাহ তোমাদের কাছে রেখে গেলাম। 2 নাম্বার হলো, আমি তোমাদের কাছে আমার সুন্নাত রেখে গেলাম। এই 2টি জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোন পথ, কোন মত, কোন অপশক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এই 2টি জিনিসই তোমাদের জন্য নাজাতের যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এই 2টি জিনিসই যথেষ্ট হবে। এই 2টি জিনিস যদি আঁকড়ে ধরতে পারলাম, তাদের লোক কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এটা কে বলেছেন? রাসূল বলেছেন। এই 2টি জিনিসের বাহিরে আমরা যদি অন্য কোনো কিছুকে গুরুত্ব দেই, তাহলে বুঝতে হবে আমরা রাসূলকে বিশ্বাস করি না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমরা পীর, নানা রকম পীর, নানা রকম বুজুর্গ, নানা রকম হুজুর, নানা রকম দেশীয় প্রথা নিয়ে আমরা আজকে বেঁচে আছি। আমরা ইসলাম থেকে আজকে দূরে সরে গেছি। তার একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআন হাদিসকে আজকে মূল্যায়ন করি না, বিশেষ কোন ব্যক্তিকে আমরা মূল্যায়ন করি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওরা যে কার্যকলাপ গুলি করে, ওদের কার্যকলাপ গুলি শুনছেন কোনদিন? ওরা বলে, এমন ভাষা প্রয়োগ করে, এমন গান গুলি গায়, যেটা শুনলেও ঈমান থাকে না, গাইলেও ঈমান থাকে না। আপনারা কি শুনেছেন? ওরা বলে তুমি খোদা, তুমি রাসূল, তুমি খোদা, তুমি রাসূল, তুমি ভান্ডারি বাবা, লাইন সারা চলে না রেলগাড়ি বাবা, লাইন সারা চলে না রেলগাড়ি। ওরা পীরকে মানতে গিয়ে পীর সাহেবদেরকে এমন একটা জায়গায় নিয়ে চলে যায়, তুমি খোদা, তুমি রাসূল, এই কথা যদি কোনো মানুষকে বলা ঈমান থাকে,